तोरी प्रीतिमा पत्नी प्रियंते सर्वदेवता नमो पितृ जन्मदत्रे गोपीताय जगद्धिताय श्री कृष्णाय गोविंदाय नमो 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 বাবা কোনদিন তেমন করে প্রণাম করিস না। আজকে এই সকালবেলা ভোগের টাইম হয়ে গেছে, তুই একবারে ভাবে প্রণাম করলি কেন? দুঃখী আমার হাত জোড় করে বলছে, না বাবা ও কিছু না। বেশ, কৃষ্ণমন্ডল বলল, শোন, তুই যে উদ্দেশ্যে প্রণাম করিস কৃষ্ণ তোকে কৃপা করো। দুঃখী আমার মনে মনে ভাবছে, বাবা পুরুষ মানুষ, এত কিছু আমায় শুধালো না, কিন্তু মা যে মমতাময়ী দয়াময়ী, বাবার চরণে প্রণাম করেছি, বাবা আমায় কোনো কিছু জিজ্ঞাসা করলো না, কিন্তু এই মুহূর্তে যদি আমি মায়ের চরণে প্রণাম করি, মা যে মমতাময়ী আমায় হাজার প্রশ্ন করবে। মায়ের কাছে তো মিথ্যা কথা বলা যাবে না, মায়ের কাছে তো মিথ্যা কথা বলা যাবে না। দুপুর পার হয়ে গেল, বেলা শেষ, বেলি অবসান। ঠিক যখন সন্ধ্যাবেলা তুলসী তলায় জননী দুর্গা ঠাকুরানী প্রদীপ দিতেছে, দুঃখী আমার মনে মনে ভাবছে, এই উত্তম সময় মাতা ঠাকুরানী তুলসী তলায় সন্ধ্যা দিয়ে প্রদীপ দিয়েছে, আমি তুলসী তলাতে গিয়ে প্রণাম করব, আর তুলসীকে প্রণাম করে ওটার সময় ছল করে মায়ের চরণে চরণ ঠেকায়ে দেব। মায়ের চরণে চরণ ঠেকেছে বলে মাকে প্রণামটা সেরে নেব, কিন্তু ভাবুক ভাবে এক, বিধাতা করায় আরাম। দুঃখী আমার মায়ের চরণে প্রণাম করে তুলসী তলাতে উঠতে গিয়ে, তুলসীকে প্রণাম করে উঠতে গিয়ে মায়ের চরণে যখন চরণ ঠেকে গেছে, ও মা জাননী কোনদিন এমন করে তুলসী তলায় আসে সন্ধ্যাবেলা, আজকে যদি মায়ের তুলসীকে প্রণাম করে আমার চরণের চরণ ঠেকায় দিল কেন? সত্য করে বল, সত্য করে বল, কেন তুই আমাকে প্রণাম করলি কেন? মাকে বলছে, মা ও কিছু না, ও কিছু না, ও কিছু না। সত্য করে বল বাবা, সত্য করে বল বাবা, আমি তোর মা। তুলসীকে প্রণাম করতে গিয়ে উঠতে গিয়ে তোমার চরণে চরণ ঠেকে গেছে, তুমি যে আমার মা, আমি তোমায় প্রণাম না করে থাকতে পারি? লক্ষ্য করে ভক্তমণ্ডলী, দুর্গা ঠাকুরানী ছেলেটার হাত ধরে বলছে, দুঃখী শোন, এখন থেকে যদি তুই কোথাও যাস, আমাকে কোনো কিছু না বলে কিন্তু তুই যাবি না। ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল? কি হয়ে গেল? না মা কিছু না। শোন, কোথাও গেলে কিন্তু আমাকে না বলে যাবি। দুঃখী আমার মনে মনে চিন্তা করছে, মা বুঝি বুঝতে পেরেছে। তুলসী কর্ম সেরে দুর্গা ঠাকুরানী যখন সন্ধ্যাবেলায় বাসনাতে আগুন দিয়েছেন, অর্থাৎ উনানে যখন আগুন দিয়েছেন, দুঃখী চিন্তা করলো এই সুযোগ পিছন থেকে গিয়ে মায়ের গলগণ্ড জড়ায় ধরে মায়ের বাম হস্তটা দিয়ে বাম হস্তটাকে ধরে দক্ষিণ হস্ত দিয়ে উনানে খড়কুটি গুঁজে দিচ্ছে। দুঃখী আমার পুত্রের বদনে কমলে চুম্বন দিয়ে বলছে, বাবা কচি আগুন লেগে যা, তুই বাসায় গিয়ে বস, বারান্দাতে গিয়ে বস, আমি রন্ধন করে ভোগ নিবেদন করে তোকে প্রসাদ দেব। দুঃখী আমার ঘরের বারান্দায় বসে বসে ভাবছে, মাকে বোঝানো যাবে। দুর্গা ঠাকুরানী রন্ধন টন্ধন সেরে গোবিন্দ গোপীনাথকে ভোগ দিয়ে গোবিন্দকে আচমন করিয়ে ভক্তমণ্ডলীগণ ছেলেকে যখন প্রসাদ দিচ্ছে, দুঃখী আমার মায়ের হাতটা ধরে বলছে, মা একবার তুমি সেবা করো। নিজের হাতে মায়ের বদনে তুলে দিচ্ছে। ছেলে খায়, মা খায়, বাবা খায়,
সেবা যখন শেষ হলো, রাত্রিতে যখন শয়ন করেছে, একাধারে জননী আর একদিকে পিতা বর্তমানে শয়নে করায় দুরিকা আপন পুত্র দুঃখে গলগণ্ড জড়াইয়ে ধরে বলে, ওই দেখ বাবা চাঁদ উঠেছে, ওই দেখ বাবা চাঁদ উঠেছে, ওই ওই দেখ বাবা চাঁদ উঠেছে, মিলি ভবনে মধ্যমাঝে ওই দেখ বাবা চাঁদ উঠেছে, নীল গগনে মধ্যভাগে ওই দেখ বাবা চাঁদ উঠেছে, মিলি ভবনে মধ্যমাঝে ওই দেখ বাবা চাঁদ উঠেছে, নীল গগনে মধ্যভাগে ওই দেখ বাবা চাঁদ উঠেছে। মা একটা গল্প শোনাও না। গল্প? কোন গল্প? ওই যে মা সেদিন বলছিলে রাম সীতা, ভক্তমণ্ডলী রাত্রি তখন দ্বিতীয় পিতা কৃষ্ণমন্ডল তখন নিদ্রা বলল, মাতা ঠাকুরানী বলছে দুঃখী